আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের বাঁধাকপি ভাজি নিয়ে এসেছি। এই ভাজিটা কিন্তু বাঁধাকপি ঘন্ট না, এটা হচ্ছে বাঁধাকপি ভাজি। এই রেসিপিটা করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাঁধাকপি ভাজি করার জন্য অবশ্যই এখানে বাঁধাকপি লাগবে। আর বাঁধাকপিটা আমি একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তারপর ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, প্রায় হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, খুব একটা বেশি দিবেন না, জাস্ট একটু হালকা হলুদের কালার হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে এই বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন বাঁধাকপিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সব সময় কিন্তু সেই একই রকম বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপি দিয়ে তরকারি ভালো লাগে না। এই সিম্পল ভাজিটা গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার আমরা রুটির সাথেও সার্ভ করে থাকি। বাঁধাকপি ভাজি কে কে খেয়েছেন আমি জানি না, কিন্তু আমাদের বাসায় এটা প্রায় সময় করা হয়। আমরা বেশিরভাগ ভাতের চাইতে রুটির সাথে আমরা এটা বেশি খাই, কারণ রুটি বা পরোটার সাথেই এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচটাই কিন্তু একদম মাঝারিতে করে দেবেন, কারণ বাঁধাকপিটা তো একটু সিদ্ধ হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকারে গ্রেভি রাখবো না, তাই কোনো ঝোল দিচ্ছি না। একদম শুকনো শুকনো একটা ভাজি হবে। আর চুলার আঁচটাকে মাঝারিতে করে চাইলে আপনারা একটু ঢেকেও দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি দুইটা পেঁয়াজ একটু চাক চাক করে কেটে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঝুরি করে কাটিনি, দেখুন পেঁয়াজটা কিন্তু আমি একটু চাক চাক করে কেটে দিয়ে দিয়েছি। আর বাঁধাকপিগুলো একবারে ঝুরি করে কাটবেন না, একটু মোটা করে কাটবেন। একবারে ঝুরি করে কাটলে পরে কিন্তু এটা ভাজি করলে একদম ভর্তার মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখুন পেঁয়াজটা আমি কীভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই বাঁধাকপি ভাজিটায় খুব একটা বেশি তেল দেবেন না, এতে তেল খুব একটা লাগে না, অল্প তেলেই ভাজিটা হয়ে যায়। যেহেতু আমরা আগেই বলেছি আমি ঝোল দেব না, তাই বাঁধাকপিটা একটু সিদ্ধ হবে, একটু সময় লাগবে। কন্টিনিউ আপনারা এটাকে নাড়বেন, তারপর একটু ভেজে নেবেন। এখন ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। আমি কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়ো এই ভাজিতে দেইনি। এখানে কাঁচামরিচ দিয়ে ঝালটা হবে। 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এতে ঝালটাও বের হবে, আবার খুব সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভারও অ্যাড করবে। কাঁচামরিচটা দিয়ে এই ভাজিটাকে আর একটু বেশিক্ষণ করে একটু ভেজে নেবেন, যাতে করে কাঁচামরিচের ঝালটা খুব সুন্দরভাবে বের হয়। আর এভাবে চামচ দিয়ে একটু মিক্সড করে দেবেন, তাতে করে কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে আসবে। যদি দেখেন যে বাঁধাকপিটা ঠিকমতো সিদ্ধ হয়নি, তাহলে আপনারা ঢেকে দেবেন। আর প্রয়োজনে সামান্য একটু ঝোল দিতে পারেন, তবে আমি বলবো ঝোল না দিয়ে এরকম শুকনোভাবে তেলে ভেজে নেবেন। এটা রুটির সাথে একদম শুকনো ভাজিটাই বেশি ভালো লাগে। যারা বাঁধাকপি খেতে ভালোবাসেন বা এক ধরনের বাঁধাকপির ঘন্ট বা বড়া সবসময় খেয়ে থাকেন, তাদেরকে আমি বলবো এইভাবে বাঁধাকপি ভাজি করে আপনারা রুটির সাথে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি হয়ে থাকে। দেখুন কোনো মশলাই কিন্তু আমি ইউজ করিনি, শুধু হলুদ, লবণ, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিম্পল একটা ভাজি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, যেটা রুটি বা পরোটার সাথে আপনারা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আপনারা আশা করি ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।